আমি আমার হাজব্যান্ড 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত দেখতে এসেছি। ঠিক 31 বছর পর আজকে বাচ্চাদের নিয়ে তাণ্ডব দেখতে এসেছি। তামিল ছবির একটা যুগ ছিল যে অ্যাকশনের, সেই অ্যাকশনটা শাকিব খানের মধ্যে আমরা এখন পাইতেছি। আমরা তো অনেক খুশি, পার্কে ঘোরাচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়েছে সিনেমা দেখা। কারণ কি আমরা আগে থেকে মধুমিতা হলের ছবি দেখতাম, আমাদের সোনারগাঁও অনেক থিয়েটার আছে, কিন্তু এই থিয়েটার একটা আলাদা আগের যে একটা মনোভাব সেটা দেখার জন্য আমি সকাল 9টার সময় ওদেরকে নিয়ে আসি। ছোটবেলা থেকে আমরা মধুমিতা থেকেই বড় হয়েছি, সিনেমা হলে বলতে মধুমিতা, জোনাকি, গুলিস্তান এগুলাই জানতাম। সিনেপ্লেক্স তো আপনার বেশি দিন হয় নাই, তো ওই হিসাবে মধুমিতাটা আমি মনে করি প্রায়োরিটি দেওয়াটা বেশি। জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলাম যে আমরা এই হলে ছবি দেখা শুরু। আমি আমার হাজব্যান্ড 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত দেখতে এসেছি। ঠিক 31 বছর পর আজকে বাচ্চাদের নিয়ে তাণ্ডব দেখতে এসেছি। না, নেটে ওরা মুভি দেখে, শুধু মুভি বলতে যে মোবাইলে দেখা সেটা না, সিনেমা হলে মুভি দেখার আনন্দই আলাদা। কখনো যায় নাই। তাই আমি মনে করি বাচ্চাদেরকে আমাদের দেশে যে মুভি বলতে সিনেমা হলটা, এটাকে পরিচয় করে দেওয়া উচিত। যেহেতু আমরা বাঙালি, সিনেমা হল কি বাচ্চারা কিন্তু এটা বুঝতেছে না, ওরা বলতেছে সবাই মুভি দেখে, হলে গিয়ে মুভি দেখে। হল বলতে কি সিনেমা হল। আমাদের দেশের হল পুরাতন যেগুলো, আমি মনে করি ওগুলোর সাথে পরিচয় করে দেওয়া উচিত। নতুন তো আসছে, বেশি দিন হয় নাই, কিন্তু শুরুটা যেখান থেকে, যেমন পড়ালেখার ক্ষেত্রে আপনি সরে এবিসি ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না। তো আমি মনে করি সিনেমা হল বলতেও আমি এই জিনিসগুলো শুরু করে দিতে চাই ওদেরকে। বাচ্চারা এখন ইউটিউবে অনেক কিছু দেখতে পারে, তারা অনেক কিছু শিখে গেছে, আমাদের চেয়ে অ্যাডভান্স। তো এখন ওই লোক লজ্জা ওই জিনিসগুলো এখন আর কাজ করে না। তো আমি মনে করি ওপেনিং ওরা যদি ওগুলো দেখতে পারে এখন দেখার মতোই। হ্যাঁ, আমরা যেহেতু উনি বাইরে ছিল, উনি কিন্তু ছবি এই ধরনের ছবি হলে আমরা আসবো। মাঝখান থেকে যদি আপনার কোনো ওই সিনসিনারি ঢুকে দেয় তাহলে বাচ্চাদের নিয়ে আসা সম্ভবই না। তবে আজকের ছবি খুব ভালো লাগছে। আরেকটু বেশি ভালো লাগতো যদি হলটার মধ্যে এসিটা যদি ঠিক থাকতো, মানুষ অনেক ডিস্টার্ব। এখানে যেহেতু এটা পুরাতন, এটা একটু সময় দিতে হবে। অনেক ভালো লাগছে, একটা বাস্তবধর্মী, বাস্তবে কিন্তু এমন হচ্ছে, অনেক সুন্দর লাগছে। মানুষ গুম হচ্ছে, কেউ জানছে না, এখানে এটা প্রকাশ করা হচ্ছে। এখানে কিন্তু কোনো দলীয় সরকার বলে নাই, এখানে সরকারের লোকজন কি করে, বিরোধী লোক কি করে, এই জিনিসগুলো ফোকাসগুলো যে, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। বাস্তববাদী একটা ছবি দেখলাম। আরফিন শুভ, তারপরে সিয়াম, ওদের ছবিগুলো দেখি, যেহেতু ওদের নাটক দেখতাম, তো ওদের ছবিগুলো দেখি। এখন বেস্ট অফ দ্য বেস্ট উনি, আর কোনো নায়ক ছবি যতই হোক সাকিবের উপরে এখন আর কোনো হয় না, নায়ক হয় না। ওখানে আমি ওখানে ভিডিও ব্যবসা করতাম। একটা ছবি যখন আমি রিলিজ করতাম, প্রতিদিন মিনিমাম 500 ভিডিও গেছে একসাথে চলে যেত, এরকম প্রচুর চলে, প্রচুর ছিল। তারপর আসলো সিডির যুগ। সিডি আমি এখান থেকে এই স্টেডিয়াম থেকে সিডি নিয়ে, সিডিতে অ্যাভেলেবেল নেওয়া যায় না, ওনাকে দিতাম কার্বন কাপ পেপারে পেঁচায়া 200-300 সিডি, আত্মীয় স্বজন যেত ওনাদের কাছে দিতাম, ওনারা ওইভাবে ব্যবসা করতো। বাঙালিরা যায় তো পোস্টার, মনে করেন পোস্টার নাই, ছবি থেকে ছবি উনি পোস্টার বানায় নিত। তো এই অনুভূতিগুলি নিশ্চয় ওনার অনেক কাজে, মানে ওনার অনেক অন্যরকম। তো নিজের দেশে এখন আসে, এখন উনি নিজের দেশে থাকে, তো এখন দেখবে না কেন? আমরা শুধু তামিল ছবির দিকে, একটা তামিল ছবির একটা যুগ ছিল যে অ্যাকশনের, সেই অ্যাকশনটা শাকিব খানের মধ্যে আমরা এখন পাইতেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। এর আগে আমি বরবাদ, তুফান এগুলো দেখেছি, কিন্তু সবচেয়ে বেস্ট লেগেছে আমার কাছে তাণ্ডব। আমি বলতে পারতেছি না যে তাণ্ডব এত সুন্দর। লাস্টের সিনটা বেশি ভালো, লিচুর বাগান গান আছে, এটাও খুব সুন্দর। তাণ্ডব মানে এত সুন্দর, কিছুই বলার নাই। আমি ঘরে নাচি, বাইরে নাচি না। আমার শাকিব খানকে ছোট থাকতেই খুব ভালো লাগে, এখন তো আরো ভালো লাগে। আমরা তো অনেক খুশি, পার্কে ঘোরাচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়েছে সিনেমা দেখা। খুব ভালো। কত পুরো ছবি না দেখলে কি করতে হবে? ভিডিও গেম ভালো নাকি সিনেমা দেখতে ভালো? সিনেমা দেখতে ভালো, ভিডিও গেম না। যে আপনার সাথে সিনেমা দেখতে ভালো লাগছে।